অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না, বাকিদের বিষয়ও না। এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না। কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা হতেই হবে। আল্লাহকে লক্ষ্য করে, মহান আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে উল্লেখ করে, উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের, মুশরিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন মূর্তি পূজক, কোন আগুন পূজারী, কোন সূর্য পূজারী, পৃথিবীর কোন নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে, এই বেঈমান সরাসরি বেঈমান, এই বেঈমান প্রকাশ্য বেঈমান। মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে নাই, কোন মুশরিক এত বড় কথা বলে নাই, কোন বেঈমান এত বড় কথা বলে নাই। আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই। ওই বেঈমান এটা কি বলছে মুখ দিয়া, আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা, এটা কিন্তু ওই কইছেটা কি এটা আমার মতো বলার মতো জবান নেই। আপনারা শুনেন ওই কি বলছে, ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে। হায় হায়, আমার এই 92-95% মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা, সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না। কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। আপনি শোনেন মিয়া, আপনি শোনেন। আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না। আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে 10 বছর এই এলাকায়, আমি কোন রাজনীতির মানুষ না। আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা, কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না। এটা নিয়ে দল টানাটানির বিষয় না, এটা দল টানাটানির বিষয় না। মহান আল্লাহ পাক বলেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে বন্ধু, যেই সমস্ত পাপী, যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহওয়াল হাদিস, এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান, বাদ্য, গায়িকা, বাদ্যের আসর, গানের আসর, নৃত্যের আসর, নর্তকীর আসর, গান বাদ্যের মজমা, হারাম ক্রীড়া, কৌতুক, হারাম বিনোদন, হারাম পথে অবসর, নাটক, সিনেমা, এই জাতীয় গুনাহ মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে, ব্যবস্থাপনা করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথহারা করে দেওয়ার জন্যে, পথভ্রষ্ট করে দেওয়ার জন্যে, বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত, অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী, আল্লাহ বলে না, আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা, বাদ্যের দ্বারা, গায়িকার দ্বারা, গানের আসরের দ্বারা, নৃত্যের আসরের দ্বারা, নর্তকীর আসরের দ্বারা, হারাম অবৈধ গুনাহ মিশ্রিত আয়োজনের দ্বারা, আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ ওরা। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং এগুলো করে যারা আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার কালেমাকে, আমার কোরআনকে, আমার ইসলামকে, আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে, ঠাট্টা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু, এই গানে আসক্ত, বাদ্যে আসক্ত, নারীতে আসক্ত, নায়িকায় আসক্ত, গায়িকায় আসক্ত, গানের আসরে মত্ত, নায়িকার আসরে মত্ত, নৃত্যে মত্ত, হারাম ক্রীড়ায় ব্যস্ত, হারাম কৌতুকে ব্যস্ত, হারাম বিনোদনে ব্যস্ত, গুনাহ মিশ্রিত আয়োজনে ব্যস্ত, খোদার কসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য আযাবুম মুহিন, লজ্জাকর, অপমানজনক আযাব নির্ধারণ করেছি।
আল্লাহ বলেন দুই কথা, এক, আমি তাকে আযাব দেব, দ্বিতীয়ত আযাব দেওয়ার আগে অপমান করব, ওকে আমি বেইজ্জতি করবই। হারাম যে ছড়ায়, হারামের সাথে যে থাকে, হারামের পরিবেশ যে ব্যবস্থা করে, হারামের জীবন যে কাটাইতে চায়, খোদার কসম, আল্লাহর এটা ওয়াদা, আমি তাকে অপমানও করব, আমি তাকে আযাবও দেব।